হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু একদম তোমাদের আশীর্বাদে ভালোবাসায় বেশ ভালোই আছি। তো চলো, আজকে সকাল সকাল উঠে পড়েছি আমরা। এখন বাজে হচ্ছে একদম পুরো 8:30। 8:30টার মধ্যে উঠে পড়েছি। মানু কিন্তু বিছানা রেডি করে ফেলেছে। আমরা দুজন ফ্রেশ হয়ে গেছি, চা বানানো হয়ে গেছে। চা ওখানে মানু চা নিয়ে বসে আছে। আর চলো বিছানাটা আগে দেখিয়ে নিই। দেখো, একদম বিছানাটা কিন্তু মানুষ পরিপাটি করে সাজিয়ে রেখেছে। ঠিক আছে, একদম গুছিয়ে বেশ চাকাচাক। আর এবার চলো, চাও বানানো হয়ে গেছে, দেখাই। এই দেখো, চা একেবারে রেডি, আমরা চা খাবো। আর যেহেতু ফ্যান চলছে সেই জন্য বেশি কথা বলছি না। এই যে দেখো, মানুষ সুন্দরী হঠাৎ লিকার চা খাবে। কালকেও যেহেতু লিকার চা খেয়েছিলাম আমরা। চলো আমরা খেয়ে নিই। আজকে অনেক কাজ, অনেক রকম ভিডিও তোমরা দেখতে পাবে আজকে। একটা ভিডিওর মধ্যে কত কিছু যে দেখতে পাবে আজকে। আচ্ছা, টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছে, বলো। চলো, তো বন্ধুরা আমাদের কিন্তু চা খাওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাব বাজারে। তো ফোনে লিখে নিয়েছি ফর্দটা, ঠিক আছে। অনেক কিছু কিনতে হবে আজকে, চাল ডাল আটা রুটি বেগুন আলু কড়া পেঁয়াজ যা হোক অনেক কিছু কিনতে হবে। আর মানুষ এখানে দেখো মনটা কিন্তু অনেক ভালো, ঠিক আছে। বাবা ও বাবা, তো একটু মানুষকে একটু ওষুধ খাওয়াতে হবে, গ্যাসের ওষুধ খাওয়ানো হয়নি এখনো। এই যে ওষুধও ঘর থেকে নিয়ে চলে এসছে না, এটা খেয়ে নাও। আর এই দেখো, এখানে গোছাচ্ছিলাম, এই অবধি গুছিয়েছি, ওইগুলো বাকি আছে এখনো গোছাতে হবে। জানো, এই ফ্ল্যাগের দড়িটা কেটে দিয়েছে নাকি ঝড়ে কেটে গেছে, তো কি জানো। কি বলছিল বলো। কেন কেন, এই যে চলে এসে। তো বন্ধুরা দেখো, পুরো একদম বাদুড়িয়া বাজারটা কিন্তু ধরে নিয়ে চলে এসেছি। আর কথা বলা শুরু করেছি, এবার শুধু গাড়ি যাবেই যাবে, বাইক অটো সবসময় যেতেই থাকবে। জোরে জোরে কথা বলো, বিশাল জোরে। তো কি কি এনেছি তোমাদের দেখাই, ঠিক আছে। যেটা প্রথমে সামনে পাবো সেইখান থেকে শুরু করছি, ঠিক আছে। প্রচুর বাজার। তো এই যে মানু আবার আসার সময় বললো একটু টমেটো আনতে, তাই দেখো টমেটো এনেছি। আর এটা হচ্ছে টমেটো, কিসে দেবো, মাছে মাছে দেবে টমেটো। আর এখানে আছে কি, এটা পরে দেখাচ্ছি। হ্যাঁ, এটা একটু অন্যরকম জিনিস আছে। এখানে মানুষ জন্য একটা এনেছি টপ গোল্ড বিস্কুট, যেটা হচ্ছে চায়ের সাথে খেতে হবে। তার সাথে আছে একটা হেলদি অ্যান্ড টেস্টি মামির সর্ষের তেল পাউচ। আর এটা কসবাইট। আর এর মধ্যে আছে মিছরি, 250 গ্রাম মিছরি, ঠিক আছে। পায়েস হবে যেহেতু, তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, আর তার সাথে আছে পায়েসের চাল, 200 গ্রাম গোবিন্দভোগ চাল, 200। হ্যাঁ, 250 আনানি? না 200ই লেখা আছে, 200ই এনেছি। তার সাথে আছে 250 ডাল, মুগ ডাল ভালোটা, সব ভালো ভালো এনেছি। আর তার সাথে আছে 1 কিলো চিনি, চিনি তো লাগবেই পায়েসে। আর এখানে আছে চাল আছে প্যাকেট। আর মানুষের জন্য যেহেতু 9 রকম ফল লাগবে, তার জন্য কলা এনেছি, কলার সাথে গোটা ফিরি। এটাও কিন্তু ওজনে দাম নিয়েছে। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। এতে অনেকগুলো কলা আছে, দেখো এমনি পাকা কলা। আমি ভাবলাম বোধহয় ওর ভেতরে 9 রকম ফল সব একটা করে এনেছো, তাই আমি তো না দেখালে তো বুঝতেই পারতাম না। আমার মতন হয়তো সবাই ভাবতো যে একটা কলা নিয়ে এসেছে। আর এই যে 2টো কাঁচকলা, এটা ভাজা হবে বলে অল্প করে এনেছি, বুঝলে। হ্যাঁ, সব এগুলো অল্প, ঠিক আছে, 9 রকম ভাজা। ফলের মধ্যে একটা শসা আছে, 9 রকম ফলের মধ্যে। আর একটা গাজর, গাজরটা দেখো বাবা কি বড়। আর তার সাথে আছে বিলাতি আমরা, মানু আগের দিন খেতে চেয়েছিল, এটা মাখা খাবো। এই আমরাগুলো কিন্তু এমনি এমনি আচার বলছি, চাটনি করবো আজকে, কিন্তু মাখা খাবো। আর আমাদের এখানে লেবু হয়ে গেছে খুব সস্তা, ঠিক আছে। এই সবজির নাকি বিশাল দাম, বেগুনের নাকি। বেগুন 100 টাকা কিলো। হ্যাঁ, মা তো তাই বলছে, পাপা নাকি বাজার করে নিয়ে গেছে, তাই বলছে সবকিছুর দাম বেশি। আজকে বাজারে গিয়ে যে দোকানে যাচ্ছি মনে মনে বলছি, শালা কি দাম নিচ্ছে, প্রচুর দাম। আমি এরকম ভাবছি, কিন্তু পরে জানতে পারলাম যে সবজির দাম বেড়েছে। শসা আজকে পাইকারি নিচে বিক্রি হয়েছে 30 টাকা কিলো, ওরা 50 করে বিক্রি করছে। এ দেখো লেবু এনেছি, এখনো আছে কাগজি লেবুগুলো, দেখো না কি সুন্দর, এত বড় বড়। এই 5টা 10 টাকা নিয়েছে। ঠিক আছে, আগের দিন আমরা একটা হোটেলে খেয়েছিলাম, সেই বাড়ি আসার দিন ওখানে লেবুর চাটনি করেছিল। হ্যাঁ হ্যাঁ, লেবুর চাটনি। আচ্ছা, আর এর মধ্যে আছে কি আছে, এর মধ্যে দেখাচ্ছি পরে, ওটা দাঁড়া। এর মধ্যে আছে চিংড়ি মাছ, একদম 30 টাকার অল্প চিংড়ি এনেছি, শুধু ভাজা করব, ঠিক আছে, বেশি আনিনি, বড় বড় চিংড়ি। আর তার সাথে আছে পেঁয়াজ, এগুলো বার না করলে হবে না। আচ্ছা, এখানে বার করতে হবে না, এমনি এমনি তুমি আরো থাকো। অনেক কিছু আছে ভেতরে, একটু বন্ধ করো ক্যামেরাটা। দেখো পেঁয়াজ,
আমি এখন থেকে না খুব ফ্রেশ পেঁয়াজ আনি, বুঝলে? ও এটা আলু চুপড়ি। ওটা রেখে এসো, যাও, ওটা লাগবে না। তো এই যে পেঁয়াজ এনেছি, দেখো একদম ফ্রেশ পেঁয়াজ। পেঁয়াজ 40 টাকা করে নিয়েছে আজকে। আর এখানে আছে কুমড়ো, শুনে কিনতে পারি বেশ কোনটা বাহ, ভালো। লাল টুকটুকে একদম। দেখো এই কুমড়ো খেতে যা লাগবে না, আমি জানি কুমড়োটা কেমন কিনতে হয়। এগুলো কুমড়ো সব কি করবা, ভাজা করবা? সব ভাজা হবে। আর তার সাথে আছে দেখো বরবটি, এই দেখো বরবটি এখনো আছে। বরবটিগুলো আজকে বেশ ভালো দেখো ভালো কত বাজার করে নিয়ে আর এসেছে। মানু বলেছিল বিস্কুট আনতে, সাথে বেকারি বিস্কুট, এই দেখো। বাহ, এটা অন্যরকম এনেছো, ভালো হয়েছে। এই একটা বিস্কুট আছে, ঠিক আছে, এটা রাখলাম। তো আর এই দেখো এখন একটা আমুলের নতুন দুধ বেরিয়েছে, তোমাদের দেখাই। এটা যদি যাদের বাড়িতে ফ্রিজ নেই, অনেকেই আছে আমাদের বিভাগ, তাদের ফ্রিজ নেই, এইভাবে কিন্তু 15 থেকে 20 দিন রাখা যাবে। দোকানদার বলেছে? হ্যাঁ, এতে এতে লেখাও আছে কোথায়, না সরি আমি ভুল বললাম, 2 উইকস, হ্যাঁ মানে 2 সপ্তাহ রাখতে পারবে। আর যখন ইউজ Normal? করবে, হ্যাঁ তার আগে একটু ঝাঁকিয়ে নিতে হবে। ক প্যাকেট এনেছো? 2 প্যাকেট দুধ এনেছি। কত নিল দুধ? 33 টাকা প্যাকেট। কতটা করে ওখানে? 250 না 500? 500। আর দেখো মানুষ জন্য আরেক রকম বিস্কুট এনেছি, টোস্ট। বাহ, টোস্ট বিস্কুট, ঠিক আছে। আর দেখো বন্ধুরা, মানুষ জন্য আরেক রকম বিস্কুট এনেছি, এটাও কত বেকারি রকম বিস্কুট। এনেছে? 4 রকম এনেছি। আর 4 রকমই মানুষ খুব পছন্দের, হ্যাঁ। আর যেহেতু ভাজা হবে, বারবার বলছি, যেহেতু ভাজা হবে অল্প করে এনেছি। দেখো সে ভালো হয়েছে। ভেন্ডি, ভেন্ডিগুলো একদম কচি ভেন্ডি। আর তার সাথে আছে পটল, কচি পটল। কচি পটল এনেছি, হ্যাঁ। এর মধ্যে এখনো আছে, সেগুলো বার করছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আর ওই বাড়ি গেছিলাম, মানুদের বাড়ি থেকে দিয়েছে পায়েস করার জন্য একটা মাকে হাঁড়ি। বলেছিলাম, ঠিক আছে, দেখো হাঁড়ি। মা বলছিল আমি পায়েস করে পাঠাবো, তা আমার বর বললো যে না আমি আর আজকে সব করব। মানুর বাড়ি থেকে দিয়েছে হাঁড়ি, আর ওই বাড়ি থেকে দিয়েছে ক্যাটাল। ক্যাটাল না কাঁঠাল, জ্যাকফ্রুট। অনেকে বলে ক্যাটাল। আমি আচ্ছা। বলছি জ্যাকফ্রুট। আর তার সাথে এই যে 9 রকমের ফল লাগে। ফল তো আগে আনা হয়েছে, একটা শশা দেখলে, আর কি কি কলা। আছে? হ্যাঁ, কলা, আপেল, আম, বেদানা, মোসাম্বি আছে, নাশপাতি, নাশপাতি পেয়ারা 9 আছে রকমের। বাড়ি। পরে দেখতে পাবে কি কি আছে, হ্যাঁ। তো এই যে এখনো আছে, দাঁড়াও এখনো দেখাই। এর মধ্যে আছে মিষ্টি। 9 রকম মিষ্টি, এটা এখন সব দেখাচ্ছি পরে না, পরে এটা পরে হবে। দেখবে, হ্যাঁ। আর এইবার দেখাই যেটা মেইন জিনিস আমাদের, সেটা হচ্ছে বেলুন। এখন দেখো ছেলে হবে না মেয়ে হবে আমরা তো জানি না, তোমরা অনেকে মেয়েকে ভোট দিয়েছো, অনেকে ছেলেকে ভোট দিয়েছো, তাই তোমাদের দুজনের কথা রাখতে আমরা দুই এনেছি রকম ছেলের colour। জন্য ব্লু কালার বেলুন, আর মেয়ের জন্য পিঙ্ক কালার বেলুন। এগুলো কিন্তু গ্লেজি, দেখবা ডেকোরেশনটা করি তারপরে দেখতে পাবো। আর বেলুনগুলো দেয়ালে আটকানোর জন্য 2 রকম টেপ, ডবল সাইড। আচ্ছা, ডেকোরেশনটা কোথায় করবা বলো তো? কেন বলো তো? এইখানে করলে তো হেবি সুন্দর হবে, এখানে বড় জায়গা, গরম লাগবে, কিন্তু গরম লাগবে। রিলস টিলস করবো কি করে, খাওয়া তাহলে দাওয়া এক কি কাজ করে? করি, ওই এসির নিচেটাই জানলার দুপাশে করি, এসির নিচে মানে খাটের উপরে হ্যাঁ। খাবো? খাটের উপরে তাহলে কোথায় করবো? মাছ মাংস নিয়ে, খাটের মাংস বলছি কি, মাছটা তাহলে এখানেই বেস্ট হবে, এখানেই করতে হবে, কিছু করার এখানেই নেই। করছি, কিছু করার নেই। আর এমনি বিশাল গরম হয়ে গেছে আজকে, না? এই সাইডে যে সাইডেই হোক ও করতে হবে। হ্যাঁ, তোমাদের সাথে বলি রাজ এসছে কিন্তু। আর এই দেখো ওই লিকুইড দুধটা এনেছি 1 লিটার বা 1 কিলো, জানি না কতটা। আর এই 150 গ্রাম আমুল এসছে, বলছে ভীমের একটা পাউচ আনতে, এটাই তো। আর এখানে আছে 100 কাজু, 100 কিশমিশ। কাজুর কি দাম! বাবা এত কাজু লাগবে না, যদি আমি শুধু খেয়ে ফেলবো। হ্যাঁ আমি জানি, ওই জন্য চলো এই এই দেখো, পর্যন্ত গল্প প্রচুর। শেষ, এখনো গল্প আছে একটু পরে, ঠিক আছে। তো রান্না কে করবে? আমি আজকে সব আমি রান্না করবো বন্ধুরা। আমি কিন্তু বিদেশ থেকে ট্রেনিং নিয়ে শিখেছি রান্না, ঠিক আছে। আর সব থেকে ভালো যেটা আমি করতে পারি সেটা হচ্ছে ডিম ভাজা। আমি সিসি ভজহরি মান্না। আর এখন একটা মাছের মাথা আছে, চিংড়ি মাছ আছে, ওগুলো পরে দেখাচ্ছি বন্ধুরা। এই দেখো সবজি কাটতে কিন্তু বসে পড়েছে, ঠিক আছে। সবজিগুলো একেবারে বললো কেটে নিই, তাই সব কিছু এনে দেয়া হয়েছে, এখন ঝটপট করে কেটে নেবে। আলু, মাছের আলু করবা আর হচ্ছে আলু ভাজার আলু? আলু ভাজার আলু গোল গোল হবে তো, হ্যাঁ, আর মাছের আলু লম্বায় লম্বা। জানি না আজকে ঝোলের আলু। কি ঘ্যাট পাকাবে, রান্না বান্না যা ঝোলের আলু করবে। হচ্ছে এরকম হবে, এই দিলাম, হ্যাঁ, এই যে। ইয়েস, তুমি তো জানো। একজন কমেন্ট করেছিল, বলছে তোমার বর তো রান্না জানে, তোমাকে 9 রকম ভাজা 9 রকম ফল দিয়ে একটু পায়েস রান্না করে খাওয়াতে বলো। তো দেখো আমার বর তোমাদের কথা শুনে, এমনিও যদিও ও আগে থেকেই বলে রেখেছিল, তোমাদের কথা শুনে নয়, তো ও শুধু 9 রকম ভাজা না, কত কিছু বাজার নিয়ে এসেছে।
তো করুক সবজি কাট। তো বন্ধুরা এবার তো পায়েস হবে, সবার আগে আমরা কিন্তু পায়েসটা করে নেবো। এই যে চালটা ঢালছি, দেখো এই যে চাল ঢাললাম, এটা কিন্তু ঘি দিয়ে দেবো, দিয়ে একটু মেখে নেবো ভালো করে, ঠিক আছে। চলো এটা মেখে কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে তারপরে দুধটা বসাবো। তো বন্ধুরা গোবিন্দভোগ চালে কিন্তু এই যে গাওয়া ঘিটা মাখিয়ে নিলাম, মাখিয়ে অনেকক্ষণই ছিল, তারপরে এই এখন হাঁড়ি বসাচ্ছি। আর তোমরা জানো যে পায়েস কিন্তু আমি বানাতে পারি, তার কারণ আগেও দেখেছো গোবরডাঙ্গা থাকতে কিন্তু মানুর কাছ থেকে শিখেছিলাম পায়েস বানানো। তখন ওই প্রথম বানিয়েছিলাম, আর এবার কিন্তু দ্বিতীয়বার বানাচ্ছি, সেকেন্ড টাইম। আর এখানে এই পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি, কারণ এখানে হবে মাছের তরকারি এখন। তো যেহেতু মাছের তরকারি হবে, মাছগুলো অনেক আগেই ভাজা হয়ে গেছে, তোমরা হয়তো দেখতেই পেয়েছো। আর ফ্রিজ থেকে কিন্তু আমি বার করে নিয়েছি এবার দুধ, হাঁড়িটা গরম হয়ে গেছে। তো এই দুধগুলো আমি তোমাদেরকে বলেছিলাম 2 সপ্তাহ, ওটা কিন্তু ভুল, এটা 90 দিন রাখা যায় পুরো, যাদের ফ্রিজ নেই তাদের জন্যই এটা বানিয়েছে আমুল কোম্পানি থেকে। তো যাই হোক চলো, এখানে তো এই দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো এবার কিন্তু মোটামুটি আমার কড়াই দিয়ে ভাজা হয়ে গেছে, হাফ ভাজা মতো, হালকা হালকা পোড়ো পোড়ো মতো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে ডালটা, আমি ওটা ভুল বলেছিলাম, মাছের না, ওটা হচ্ছে ডালের জন্য, ঠিক আছে, মুড়ো ঘন্টর জন্য। তো এখানে মাছের মাথা দিয়ে কিন্তু মুগের ডাল করছি, যেটাকে মুড়ো ঘন্ট বলে। আর ডালটা তো দিয়ে দিলাম, এবার তার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর তার সাথে আর একটা কথা বলি, আমি যে পুরোই বিশাল বড় রাঁধুনি এমন কিন্তু না, মানু আমাকে অনেকটাই বলে বলে দিচ্ছে, ও নিজেও কিছু করে দিচ্ছে। এটা ওদিকে 1 কেজি দেওয়া হলো, আর এই 1 কেজি 200 চাল, ঠিক আছে। আর দিতে হবে, ভালো করে নাড়িয়ে দাও, দলা থাকে না জানো। তো বন্ধুরা কিছু অল্প সংখ্যক চিংড়ি মাছ এনেছিলাম 100 গ্রাম। মুখ কালো দেখাচ্ছে আমার, হ্যাঁ এইখানে পেছনে ঘোলা। এবার দেখো তো। এবার ঠিক আছে। তো বন্ধুরা কিছু চিংড়ি মাছ এনেছিলাম 100 গ্রাম মতো, শুধুমাত্র ভাজা করার জন্য। তো সেই চিংড়িগুলো কিন্তু কেটে দিয়েছি, মানু একটু ধুয়ে দিল আমাকে, ধুয়ে হেল্প করেছে। একটা মাথা এনেছিলাম, মাছের মাথা, মাছ সমেত মাথা এনেছিলাম। ওই যে এই যে দেখো, এই যে মাছ সমেত মাথা, এটা মানু ধুয়েছে। আর এই যে চিংড়িগুলো, এটা তো ভাজা করা হবে সেই কারণে। আর এই যে মাথা, ঠিক আছে। তো এটা কিন্তু কেটে দিয়েছি। আর তার সাথে এনেছিলাম কিছু লোটে মাছ। লোটে মাছের ঝুড়োটা বলছে মানু নিজেই করবে। তো কিভাবে কি কাটতে হয় আমি জানি না, মানে আগে কখনো কাটিনি। তবে এই লেজটা বাদ দিচ্ছি, মাথা বাদ দিচ্ছি, আর এর যে ডানার অংশ থাকে এগুলো কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। ব্যাস এই যে, এই দেখো এই লোটে মাছ কেটে দিয়েছি, ঠিক আছে। চলো কেটে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা ওই লোটে মাছ কাটছিলাম, কাটতে প্রচুর টাইম লাগে বুঝলে, ছোট ছোট মাছ মাথা টাথা কাটতে হয়, তো চিংড়ি মাছের থেকেও সময় বেশি লাগে। অর্ধেক মতো হয়ে গেছে। আর এদিকে দেখো যে তেলটা মানুষকে ঢেলে দিতে বলেছিলাম, দিয়েছে। এবার কিন্তু মাথাটা ভাজা হবে, মাছের মাথা লবণ হলুদ সব মাখানো হয়ে গেছে। আর তেলে ছেড়ে দেবো, দেখতে পাচ্ছ কি সুন্দর মাথা। আর একটু চিংড়ি আছে, চিংড়িগুলো একটু পরে ভাজা হবে, ঠিক আছে। এই দেখো বসে দিয়েছি। পুরো সাদা তেলে ভাজা হচ্ছে। মানুষের আগে কখনো মাথা খায়নি বুঝলে, তো মাছের মাথা দিত, শুধু একটু কামড়ে রেখে দিত, বাই করতো। 7 মাসে যখন স্বাদ হয়েছে তখনও কিন্তু খায়নি, একটু কামড়ে ফটোশুট করে রেখে দিয়েছে। আর এইবার খাবে, সেই কারণে সাদা তেলে ভাজা হচ্ছে। আর এরপরে চিংড়িগুলো ভাজবো। আর এদিকে এই যে পায়েস, দেখো পায়েসের দুধ কিন্তু ফুটে গেছে, এবার চাল বসিয়ে দেওয়া হবে এটা, ঠিক আছে। তো চলো বন্ধুরা, পায়েস এবার দিয়ে দেবো চালগুলো, ঠিক আছে। এই হ্যাঁ দুধে এবার চালগুলো দেবো, ভাজি হচ্ছে পায়েস। এই যে মাছের মাথাটা ভাজা হচ্ছে। এবার এর কাজ হচ্ছে অনবরত খালি নাড়াচাড়া করে, এই যাবে এক্ষুনি নদীতে লেগে নাড়ো।
ঘি উপরে দেখো রান্না করতে করতে হাঁপিয়ে গেছে, আর হাঁপিয়ে গিয়ে বসে পড়েছে। এখন বসে বসে খুন্তি নাড়াচ্ছে। পায়েসে যেহেতু একটা আমার নাড়তে হবে, তার জন্য ওই সেকেন্ড টাইম পায়েস করছে। এর আগে আমার জন্মদিনে পায়েস করেছিল, সে কি ভালো টেস্ট হয়েছিল, আমি তো কিছুই বলিনি। হ্যাঁ, সেই সেম প্রসেসেই আজকে করছে। আর আমি এদিকে একটু ওকে হেল্প করছি, ভাজা ভুজিটা যাতে পুড়ে না যায় একটু দেখছি। তাও ওই সব করছে বেশি, আমি শুধু একটু হেল্প করে দিচ্ছি। আর রাজ এদিকে কি করছে? রাজ কি করছিস? রাজ দেখো বেলুন ফোলাচ্ছে। আমি তো ক্যামেরার সামনেই আসছি না, তো এই হচ্ছে আমি। চারিদিকে আলো আসছে তো, কিছুটা আলো কিছুটা অন্ধকার, সেই জন্য কিছু কিছু জায়গায় আলো, কিছু কিছু জায়গায় ঘোলা অন্ধকার এরকম লাগছে। লাইটের ফোকাস মারছে ওই যে পিছন দিক দিয়ে, আবার এদিকে আসলে এই দিক দিয়ে জানলার আলো। তো বন্ধুরা, এবার কিন্তু এখানে আমি মাছের তরকারিটা বসাবো। আর এদিকে দেখো পায়েস কিন্তু অনবরত নাড়তেই হচ্ছে। তার কারণ হলো, তোমরা তো জানো যে পায়েস করতে গেলে হাঁড়ির পাশ থেকে একদমই নড়া যায় না। আর যেহেতু এটা ছোট বান্নারে হচ্ছে, একটু সময় লাগবে। আর এপাশে কিন্তু আমি মাছের আলুটা ভাজছি। আর তার সাথে ওই যে মাছগুলো তো ভাজা হয়ে গেছে। আমি আগে একটু ভুল বলেছিলাম তোমাদেরকে, তখন হচ্ছে ডালের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছিল, আমি তোমাদেরকে ভুল করে বলে ফেলেছিলাম যে মাছের জন্য। ঠিক আছে, তো মাছের তরকারিটা কিন্তু এখনই রেডি করছি। আর তার সাথে এই যে হলুদ আর লবণটা ঠিক মতো দিয়ে দেবো। আর মানু তো আছেই আমাকে হেল্প করার জন্য, ও শারীরিকভাবে না করলেও কিন্তু মৌখিকভাবে আমাকে হেল্প করছে। আর একদম সবটাই যে আমি করছি এরকমটা না। তো চলো মাছের তরকারিটা এদিকে রান্না হোক। এই যে আলু টমেটো দিয়ে আলুটাকে আগে একটু ভেজে নেব। আর তার সাথে এদিকে তো পায়েসও হচ্ছে, তো পায়েসটা মানুই নাড়ছে। তো বন্ধুরা এই দেখো বেলুন ফোলানো হয়েছে, সেই দিয়ে ডেকোরেশন করা হচ্ছে চারিদিকে। শোকেসের উপরটা একটু ইগনোর করো, শোকেসের উপরটা একটু এলোমেলো হয়ে গেছে, গোছাতে পারছি না। রাজ মাথাটা সরা। তো দেখো এইখানটায় ডেকোরেশন করা হচ্ছে, কেন বলো তো? ওই বাইরে খুব গরম, ওখানে বসে খেতেও পারবো না, তাছাড়া ফটো ফটো কিচ্ছু তুলতে পারবো না, তার জন্য ভিতরেই করা হচ্ছে। পরে দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা দেখো এখানে ভাজাভাজি চলছে, 1 2 3 4 রকম কিন্তু হয়ে গেছে, এখনও 5 রকম ভাজা বাকি আছে। সে তারই প্রসেস চলছে এখন। আর এসব করতে না অনেক সময় লেগে যায়, বুঝলে? এই যে আমি যদি বলি পুরোটাই আমি একা করেছি, এরকম কিন্তু না, মানুষ কিন্তু হেল্প করছে আমাকে। ঠিক আছে, একা কোনোদিনই হয় না সব কাজ, এসব কাজ বিশেষ করে। চলো সব একেবারে ভাজা হয়ে যাক, রেডি হয়ে যাক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। এদিকে সবার শেষে কিন্তু ভাজাভুজির পরে আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি। ভাজাভুজিটা সবার লাস্টে করেছি, তারপরে একদম দেখো পরিষ্কার রিফাইন তেলে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। তার কারণ যে তেলগুলোতে না ওই পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা করা হয়েছে, সেই তেলটা একদম পুরো পুড়ে কালো হয়ে গেছে। সে কারণে আবার ওটা আমরা ইন্ডাকশানে করেছি, আর এটা কিন্তু ওভেনে করা, একদম রিফাইন পরিষ্কার তেল দিয়ে। ওই কড়াই তো আর করা যাবে না। তো পাঁপড়গুলো দেখো কি বড় বড় হচ্ছে। এই যে দেখো মানু কিন্তু এখানে রেডি হচ্ছে, আর এই শাড়িটা আজকে পরবে। আমি অন্য একটা পরতে বলছিলাম, ব্লাউজের সাথে ম্যাচিং হচ্ছে না বলে আবার বললো যে এইটা পরছি। তা পড়ুক, এটাও ভালো লাগবে। আর আর দেখো বেলুন সাজিয়েছি, এখনো ফুল দেখাচ্ছি না, দেখাবো একটু পরে। এটা আমি মানুকে দিয়েছিলাম বিবাহবার্ষিকীর দিন। ঠিক আছে, এক্ষুনি আবার আসছি, দাঁড়াও। তো বন্ধু অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম। আর রান্না বান্না কিন্তু সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি মানুর জন্য ভাত সাজাবো। মানু ওদিকে গোছাচ্ছিল বলতে কি, মানু রেডি হচ্ছিল, শাড়ি পরছিল, তোমাদের তো দেখালাম। তো চলো ওর জন্য ভাত রেডি করবো। দেখো প্লেট কিন্তু একটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কি সুন্দর প্লেটে দেবো। তো চলো আমি ভাতটা সাজিয়ে নিই, কারণ এক হাতে ভিডিও করা আর এক হাতে তো ভাত সাজাতে পারবো না, সে কারণে আমি ভাত সাজিয়ে আবার পরে আসছি। তো বন্ধুরা এখানে ভাত সাজিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে রাস্তায় গাড়ি রেস হচ্ছে, বুঝলে? সবসময় হয়, জায়গাটা যেন একটু অতিরিক্ত মানে জোরে জোরে বাইক চালায়। তো চলো এখানে তো ওই ভাতটা সাজিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি 9 রকম ভাজা দিয়ে দেবো সাইডে। তো অল্প অল্প করেই দেবো, যেহেতু অনেক রকম ভাজা, তোমরা তো বুঝতেই পারছো। বেগুন দিয়ে দিলাম, আর এখানে দেবো কটা চিংড়ি মাছ। ঠিক আছে, আমি আমার মতো দিচ্ছি, মানুর মতো গুছিয়ে খেয়ে নেবে। তারপরে দেবো একটু বরবটি ভাজা, তারপরে দেবো একটু
আলু ভাজা, তারপরে দেবো এখানে একটু গাজর ভাজা, ঠিক আছে। তারপরে দেবো একটু কুমড়ো ভাজা, কত রকম ভাজা বলো বন্ধুরা, 1 2 3 4 5 6 7, এখনও কিন্তু 2 রকম আমাকে দিতে হবে। আরেক রকম আছে হচ্ছে ভেন্ডি, এই যে ভেন্ডিও দিয়ে দিলাম। আর এবার দেবো এটা একটু এই পাশে সরিয়ে দিই, নয়তো কুমড়ো আর গাজর একই রকম লাগছে। আর এবার দেবো একটু পটল ভাজা। পটলগুলো খুবই কচি পটল, তো এই যে দেখো কি সুন্দর লাগছে। ভাত আর রকম ভাজা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, যেটা মানুষ 9 মাসের স্বাদের জন্য স্পেশালি। খুব ছোট একটা আয়োজন, খুব বেশি বড় কিন্তু আয়োজন না। তো সেইভাবে তোমরা দেখো, আর কেমন কি গোছাতে পারলাম বা কতটা কি করতে পারলাম অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর এর সাথে এখনও সবজি তরকারি আছে, সেগুলোও দেখাবো চলো। তো বন্ধুরা 9 রকম তো তোমাদেরকে দেখালাম, যে ওখানে ভাজা 9 রকম। আর এবার কিন্তু আমি এই বাটিগুলোই সাজিয়ে দেবো। আর আমাদের যে রান্নাগুলো আছে আজকে, তো এটা হচ্ছে আমড়ার চাটনি। তো চলো এটা একটু দিই মানুকে। মানু অনেক দিন ধরে আমাকে বলছিল যে আমড়ার চাটনি খাবো, আমড়ার চাটনি খাবো। সে কারণে আজকে বাজারে গিয়ে দেখলাম আমড়া আছে, তাই কিনে আনলাম মানুর জন্য, ঠিক আছে। তো চলো অল্প করেই দেবো, বেশি তো খেতে পারবে না, কারণ অনেক রকম আইটেম আজকে। আর চাটনিটা কিন্তু দেওয়া হয়ে গেল আমার। আর দেখি এর মধ্যে কী আছে। ও, এটা আছে লোটে মাছের ঝুড়ো, এটাও কিন্তু দেবো। তো চলো অল্প একটু দিই। তো কেমন কি রান্না হয়েছে তোমরা তো দেখতে পাচ্ছ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন হলো কি না হলো, ঠিক আছে। চলো, এটা লোটে মাছের ঝুড়ো, আমি আগের দিন কিনে নিয়ে এসেছিলাম। তো এই 2 রকম হলো। আর এটা ঢেকে রাখবো। আর এখানে আছে, এটা তো 9 রকম ভাজা, এটা একটু সাইড করে নিই। আর এর মধ্যে আছে মাছের তরকারি আর মাছের মাথা, ঠিক আছে। তো এত বড় মাথা ধরবে, ধরেছে, চলো এরকমই থাক, ধরে গেছে। আর আর একটা বাটিতে দেবো কিন্তু আমি মাছের তরকারি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, হ্যাঁ। আর মাছের তরকারির সাথে মানুকে দিয়ে দেবো একটা পেটি, কারণ এখন বেশি কাটার ঝুঁকিতে যাব না, কাটা যেটাই কম হবে সেটাই কিন্তু মানুষের জন্য বেস্ট। তো এটাও হয়ে গেল, এগুলো আমি নিয়ে যাচ্ছি পরে, আগে গুছিয়ে নিই তারপরে। তো এখানে 4 রকম আইটেম আছে। আর এটা ঢেকে রাখি। এখনও কিন্তু ডাল আছে, ডালটা তো ঘরে, আর আছে হাঁড়িতে পায়েস। তো চলো এগুলো রেডি করে আবার ক্যামেরা অন করছি। তো সমস্ত ইউটিউব ভিউয়ার্স বা দর্শক বা আমাদের ফ্যামিলি সবাইকে জানাই মানুর 9 মাসের স্বাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, ঠিক আছে। আর রাজ এখানে এসে শুধু মাছের ভিডিও দেখে, ও মনে হয় যখন জন্মেছিল তখন শুধু মাছ দেখতো মা, ঠিক আছে। তো এই দেখো মানুকে পেছন থেকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর মানুষ কমেন্ট করলে কিন্তু আমি খুব খুশি হই মানুষ থেকে, ঠিক আছে। এই দেখো সুন্দরী, ফুল আকাশে আছে, দেখো মুখটাও দেখাই। থালা বাটি সাজিয়েছি ডাল মাছ ভাতে, তারপর খুব সুন্দর লাগছে। আরে ভালো কইরা, খুব সুন্দর। এটা আমি ওকে দিয়েছিলাম বিবাহ বার্ষিকীতে। ওয়াও। আর এবার তোমাদের ডেকোরেশনটা একটু দেখিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা, এইটুকু দেখো, এই পাশটা এখনো দেখাচ্ছি না, হ্যাঁ বাকি আছে দেখানো।
বন্ধুরা দেখো আজকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, ভাত লাগলে বলবি হ্যাঁ রাত। আর বাইরে মেঘ করেছে, জানি না ফটো কি করে তুলবো, ওকে আগে খেতে দিয়ে দিলাম। আর এই যে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। খুব সিম্পলের মধ্যে একটু সাজুগুজু করেছি। তো বন্ধুরা আমাদের কিন্তু পুরোপুরি একদম রেডি হয়ে গেছে সব কিছু, এতক্ষণ ধরে সাজালাম। আর মানু দেখো, মানুকে কেমন লাগছে তোমরা একটু দেখো, দেখে বলবে অবশ্যই কমেন্টে জানাবে যে মানু সুন্দরীকে আজকে কেমন লাগছে, ঠিক আছে? আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই আয়োজনটা কেমন হয়েছে দেখো, তোমাদেরকে এবার ফাইনাল দেখাবো। তো এখানে দেখো আছে, মানুই বলে দিচ্ছে, মানু বলো কি আছে। সাদা ভাত, তার সাথে 9 রকমের ভাজা, যেমন কুমড়ো ভাজা, পটল ভাজা, গাজর ভাজা, আলু ভাজা, বরবটি ভাজা, চিংড়ি মাছ ভাজা, বেগুন ভাজা, কলা ভাজা, ভেন্ডি ভাজা। এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল, লোটে মাছের ঝুড়ো, একটা বড় মাছের মাথা, তারপরে আছে রুই মাছের ঝোল, আমড়ার চাটনি, পাঁপড়, পায়েস, আর ওইখানে রয়েছে 9 রকমের মিষ্টি, 9 রকমের ফল। কাঁঠালটা ধরে 9 রকমের ফল। এ দেখো তার সাথে একটা বড় ফল আছে। তো এই হচ্ছে আমার স্বাদের আয়োজন, 9 মাসের স্বাদের। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। সব আমার বোন নিজে হাতে সাজিয়েছে, আয়োজন করেছে, রান্না বান্না করেছে, আমি কিছু কিছু হেল্প করেছি, কিন্তু উদ্যোগটা কিন্তু ওরই, ঠিক আছে? ওই সমস্ত সব কিছু আয়োজন করেছে। কেমন হয়েছে জানাবে, ঠিক আছে? তো আমি নিজে নিজে সাজুগুজু করে নিয়েছি, ও আলতাটা পরিয়ে দিয়েছে। তো এবার খাওয়া দাওয়া শুরু করব। তো আমার এই যে 7 মাসের স্বাদ তো অনেক বড় করে হয়েছিল, আর 9 মাসের স্বাদটা খুব একটা বড় করে হলো না। এই আমরা ছোটোখাটোর মধ্যে দুজনে মিলে আয়োজন করে করলাম। আজকের দিনটার জন্য আমার বর খুব এক্সাইটেড ছিল, সমস্তটা একা হাতে অ্যারেঞ্জমেন্ট করেছে, সেটা তো তোমরা দেখতেই পেলে। তো রান্নাবান্নার দিকটা আমি একটু হেল্প করে দিয়েছি, সেটা তো করতেই হবে, এত রকম রান্না একার পক্ষে তো সম্ভব না। তো আমি হলে একা করে ফেলতে পারতাম, যেহেতু ওর অভ্যাস নেই, তাও যে ও করেছে আয়োজন এত কিছু, তো তার জন্য কিন্তু আমি খুব খুশি। তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমার বর যে আমার জন্য এত সুন্দর একটা আয়োজন করেছে, সেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু। তো চলো এবার তোমাদের ঘরের লোকটা দেখি, শুধু এই জায়গাটা ইগনোর করবে, ঠিক আছে? আর দেখো বেলুন দিয়ে কিন্তু এমন কোনো জায়গা, আর তার মধ্যে কি বলো তো, অনেকটা ফেটে গেছে বুঝলে মাঝখান দিয়ে। দেখো পুরো ঘর একদম বেলুন বেলুন, শুধু বেলুন, এদিকে বেলুন, সেদিকে বেলুন, বাদিকে বেলুন, ডান দিকে বেলুন, উপরে বেলুন, নিচে বেলুন, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া শুরু করো, দেখি কেমন হয়েছে। মাখো মাখো, ভাত মাখো। অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু। ছোটখাটোর মধ্যে ছোটখাটো আর নেই, অনেক বড় আয়োজন হয়ে গেছে। তবু অনেকে তো এর থেকেও বড় করে। তো বন্ধুরা চলো, মানুষ তো আজকে 9 মাসের স্বাদ, আর মানুষকে একটু পায়েস খাইয়ে দিই, তারপরে শুরু করবে, ঠিক আছে? আমার হাত দিতে নিষেধ করছে, হাত ধরে যাবে, হাত ধরে যাবে না। ও ঠিক আছে চলো, মানুষ আজকে 9 মাসের, তুই ওদিকে তাকা, মানুষ আজকে 9 মাসের স্বাদ। চলো বন্ধুরা, ঠিক আছে? চুলটা একটু ঠিক করে দিলাম, একটু পায়েস খেয়ে নাও, একটু কাজু দেখে দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে? ভালো আছে? তো চলো এবার তুমি খেয়ে নাও, হ্যাঁ? যে খায় কাজু। তো বন্ধুরা, আমাদের আজকে বিশেষ দিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে? আমাদের আয়োজন ছোটখাটো। একটু মিষ্টি খাবে না? মিষ্টি, হ্যাঁ তাই তো। মিষ্টি দেবো? এটা ছোট খাও, না, এটা খাও, ওইটাই এটা এটা ওইটাই। এটা বেশি খেতে নেই, ভাত খাবে তো। ভালো হয়েছে? আর সব থেকে এই দেখো, কাঁঠালটা কিন্তু একটা ফলের মধ্যে, হ্যাঁ? কাঁঠাল কি করবো, ও পরে খাবো, দিতে পারবো না। ঠিক আছে চলো খেয়ে নাও বন্ধু, আমরা খেয়ে দিয়ে নিই, আবার পরে আসছি, বুঝলে? তো বন্ধুরা, অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। তো এখন চেঞ্জ করে ফেলবো, খুব ক্লান্ত লাগছে, বাইরে একদম সন্ধ্যা হয়ে গেছে। আর আমার বর দোকানে চলে গেছে, বলছিল আজকে যাবে না, খুব কষ্ট হয়ে গেছে, সারাদিন খাটাখাটনি প্রচুর, তা যেতেই হয়েছে, কাজ পড়ে গেছে, তার জন্য বলেছে তাড়াতাড়ি চলে আসবে, জানি না কখন আসবে। তো যাই হোক, আমি এখন চেঞ্জ করে ফেলবো, কয়েকটা ফটো তুললাম, ভিডিও করলাম, বেশি করতে পারিনি, বাইরে সন্ধ্যা হয়ে গিয়েছিল, একটু তাড়াতাড়ি গুছিয়ে নিলে হয়তো হতো। তো যাই হোক, যা হয়েছে ভালো হয়েছে, আজকে দিনটা ভালোভাবে কাটলো, 9 মাসের স্বাদটা পরিপূর্ণ হলো ছোটোর মধ্যে, নইলে একটা আফসোস থেকে যেত। আমি তো ভাবছিলাম বোধহয় হবেই না,
কারণ এমনি আমার ডেট তো চলে এসেছে, তার মধ্যে সময় হয়ে উঠছিল না, আর ভাবছিলাম বোধহয় হবে না। তো যাই হোক ফাইনালি হলো ছোটোখাটোর মধ্যে। এটা আমার কাছে ছোটোখাটো না, আমার কাছে অনেক বড়। তো চলো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবো। শাড়িটা কিন্তু খুব সুন্দর, একদম নরম, আমার পরে কোনো কষ্টই হচ্ছে না। তো চলো আমি এখন চেঞ্জ করে ফেলবো, চেঞ্জ করে আমি একটু রেস্ট নেব। এখনও খাবার দাবার কিছু গোছানো হয়নি, গোছাবো চেঞ্জ করে নিয়ে তারপর। তো ও বাড়ি থাকলে আমাকে একটু হেল্প করতে পারতো। যাই হোক ও চলে গেছে, কী করে আমি এখন আস্তে আস্তে করি, চেঞ্জ করে নিয়ে অবস্থায় থাকতে পারছি না। আর আরও কটা ফটো ভিডিও তুলতাম, কিন্তু শরীর আর মোটেই পারছে না, মাথা টাথা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে। চলো পরে আসছি। সেই সকাল থেকে রান্নাবান্না ও করছে, এবার ও তো সব একা পারে না। আমি তোমরা বুঝতেই পারছো এতগুলো রান্না ওর পক্ষে একা করা সম্ভব না। তো আমি ওর সমানে ওকে হেল্প করেছি, তো তার জন্য শরীরটা খুব খারাপ হয়ে গেছে। তো রাজ এখনও রয়েছে, তো ও রাতে বাড়ি যাবে কিনা আমি বলতে পারছি না, এখন রাতে দেখা যাবে। আগে ও বাড়ি আসুক, তারপরে চিন্তাভাবনা করা যাবে। এখন টিভি দেখছে, আমি ওর সঙ্গে এখন শোবো, শুয়ে শুয়ে দেখি একটু চা করবো, একটু পরে একটু রেস্ট নিয়ে নিই, একটু পরে আমি আর রাত চা খাবো। দুধ চা খাবি তো রাজ? তো দুধ চা করবো। আর ওবেলা তো বিস্কুট নিয়ে এসেছিলো, তো সেই বিস্কুট দিয়ে আমি আর রাজ পরে চা খাচ্ছে, একটু রেস্ট নিয়ে নিই আগে তারপর। তো চলো পরে আসছি আবার। তো বন্ধুরা দেখো, মানু কিন্তু চা নিয়ে চলে এসেছে। মানু চা তৈরি করছিল রান্নাঘরে, আর এতক্ষণ আমরা টিভি দেখছিলাম, ঠিক আছে? তো দেখো চা নিয়ে চলে এসছে মানু, আর রিমোটে কাজ করতে পারছে না, একটা বারবার 14 রকম করছে রিমোটে, এমন কিছু চাপ দিয়েছে টিভি খারাপ হয়ে গেছে। তো যাই হোক, হ্যাঁ মানু, তো এই যে দেখো বন্ধুরা, মানু কিন্তু চা নিয়ে চলে এসছে। এবার আমি চা খাবো। আজকে একটু সকাল সকাল বাড়ি এসেছি, কারণ সকাল থেকে প্রচুর কাজ করেছি আজকে। কাজে একদম করে আমার হাত পা ব্যথা হয়ে গেছে, দুজনে আমরা ক্লান্ত হয়ে গেছি, ঠিক আছে? মানু তাড়াতাড়ি এসো। রাজু বেটা, তো এই দেখো চা, আর এই যে হচ্ছে রাজ নে চা নে। মন দোকান লাগছে কেন? লাগছিল বিস্কুট খুলো। আমি সবসময় খালি গায়ে থাকি, একদিন কমেন্ট করেছি আমাকে, একদম দেখো আমার জামা প্যান্ট নেই। দাও তোমার জামা এনে তো এই দে। যে নে চা। যে কমেন্টটা করেছিল তাকে বলি, দেখো একটা গেঞ্জি আমি কিন্তু কিনেছি, সবসময় কিন্তু আমি খালি গায়ে থাকি না, ঠিক আছে? না চলো চা খেয়ে নি। বেলুন ভর্তি চারিদিকে, খুলে তুমি কি দিতে বেশিটা হবে। নেবে? না আমি এইটা নেবো, সব থেকে কমটা। আমরা বেলুন। তুমি গ্যাস ওষুধ খেয়েছো? নো নো নো, নেভার নেভার। এই পড়বে সাদা বিছানায়, তুমি এর উপরে রাখো, চায়ের উপর রাখো। না বিস্কুটটা ভালো না নাকি? কেন? কেমন একটা গন্ধ, এই রাজ দাদার কাপটা এর উপর তুলে রাখতো। মনে হচ্ছে পচা গন্ধ। অসভ্য। দাদা তোমার আর এই যে বসে আছি, ক্লান্ত হয়ে গেছি খুব। পা দুটো না ফুলে গেছে, আর পায়ের তলাগুলো ব্যথা হয়ে গেছে। হাল দেখো বন্ধুরা, দেখো পা পুরো ফুলে, পায়ের অবস্থা দেখো। পা ফুলে ঢোল হয়ে গেছে। হ্যাঁ ঢোল হয়েছে তো। রাজ বল, পা ফুলেছে না? এটা হ্যাঁ এটা বেশি, এটা কম, এটা ডান পা, তাও আছে, এটা বাঁ পা। এটা বাঁ পা, এটা ডান পা। তার মানে কি হবে? নে নে নে, আমার চা তোদের বক থেকে চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, সারাদিন একটা যুদ্ধ, মানে যুদ্ধ না, তবে একটা ঝড় বয়ে গেছে। সেটা হচ্ছে বিভিন্ন রকম কাজ করতে হয়েছে, তোমরা তো জানো। একা হাতে সকালেই বাজার করে এনেছি, সকালেই কাটাকুটি, রান্না বান্না, তারপরে বেলুন ডেকোরেশন, হ্যানা ত্যানা, অনেক কাজ থাকে, তোমরা জানো সব কিছু। আর তার মধ্যে দাঁড়াও, মানু দেখি কি করছে। হয়ে গেছে, এইসব কমপ্লিট করে এসে বসলাম। কটা বাজে এখন দেখি তো? এখন বাজে হচ্ছে কটা, 12টা 20, রাত 12টা 20 বাজে। আর 12টার মধ্যে শুই। হ্যাঁ, আসলে আজকে প্রচুর মাজা ঘষা ছিল, ওবেলা মেজে রেখেছি খানিকটা, আবার এই রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম সবাই মিলে, এক গাদা বাসন ছিল, বাটি ঘটি এটা ওটা সবকিছু, কড়াটা ওবেলা মাজতে পারিনি, তো সব মাজা ঘষা পুরো A to Z ফুল কমপ্লিট করলাম। কারণ সকালে উঠে না এটো বাসন রান্নাঘরে দেখলে ভালো লাগে না, একদম বাজে লাগে। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে একদম ফ্রেশ দেখবো, ওইটাই ভালো লাগে। তো তাই জন্য সব কমপ্লিট করে তারপর নাইটি যেহেতু ভিজে গেছে, নাইটিটা চেঞ্জ করে এসে তাই এই যে বসলাম। তাহলে বুঝতে পারছো অন্য যে মানুষ এই 9 মাস চলছে এখন প্রেগনেন্সির, দেখো তোমরা তো পেট দেখেও বুঝতে পারছো কতটা বড় হয়ে গেছে পেট, আর এখনো পর্যন্ত লড়ে দিচ্ছে, বুঝলে? আর ওর ডেলিভারি কিন্তু বেশি দিন বাকি নেই, খুব বেশি হলে 15 দিন বাকি আছে, কি 20 দিন মতো। তো পাটাও ফুলেছে ওর, হ্যাঁ দেখছিলাম।
আমি একটুখানি আগে পাগুলো একটু টিপে দিলাম, রস মতো জমেছে পায়ে, কি জল জমেছে, যা হোক, কি রস কি জল জানি না, যা হোক জমেছে। তো দেখো এখনো পর্যন্ত মানু কিন্তু লড়ে দিচ্ছে, সত্যি প্রশংসনীয়। মানে বলো তুমি, বলছে তুই কিন্তু খুব স্ট্রং, খুব স্ট্রং মানুষ, সত্যি মানে তাই। এখনো অবধি যে করছিস, মানে এই অবস্থায় করা যায় না। মানুষ হাঁটা চলাতে ঠিকঠাক মতো করতে পারে না এই 9 মাসে এসে। আমারও হাঁটা চলা আমি ঠিকঠাক করতে পারি না, উঠতে খাটে, শুতে উঠতে, বাবার বাবা প্রত্যেকবার ওকে ধরে ধরে তুলতে হয়। খাটে একবার শুয়ে পড়লে তো আর মানে এমনি তো রাত্রিবেলা 14 বার বাথরুমে যাচ্ছি আসছি, যাচ্ছি আসছি, এটা তো এই সময় হয়, সবাই জানো। তো যারা জানো তারা জানো, সবাই জানো না। তো যাই হোক, ও কিন্তু টেনে টেনে তোলে, আবার অনেক খুব কষ্ট হয়ে যায় শুয়ে পড়ে সেগুলো বারবার উঠতে। আর রাত্রিবেলাটা আমার বিরক্ত লাগে, এই বাথরুমের কারণে আমার ঘুমই হয় না, সারা রাত ঘুমই হয় না। আর তার মধ্যে 14 বার ওঠা যে কি কষ্ট সে আর বলে বোঝানো যাবে না। এমনি হাঁটাচলা করা তাও একরকম ঠিক আছে, কিন্তু শুয়ে ওঠা করা ভীষণ কষ্ট। বেলুন গুলো যতটা সম্ভব, প্রচুর বেলুন ফোলানো, এখানে প্রচুর ছিল, সবগুলো কিন্তু বিদায় করে দিয়েছি। হয়েছে, আর যেহেতু অনেক রাত হয়েছে তো, ওই জন্য বেলুনগুলো ফাটাচ্ছি না। নাহলে ফাটিয়েই দিতাম, নাহলে আওয়াজ আর হচ্ছে। মানুকে আজকে 9 মাসের সাথে দেখো এই যে এই বক্সটা গিফট করেছি। ও অনেক দিন থেকে আমাকে বলছিল যে আমাকে একটা সুন্দর দেখে বক্স এনে দেবে, ছোটোর মধ্যে, আবার জোরও হবে, আবার হচ্ছে মানে একটু গান টান শুনবো, একটু বেস হবে। দেখো সবসময় তো দেখো, সবসময় তো টিভি ছাড়া সম্ভব হয় না, টিভিতে গান শুনি আমি। এবার ধর আমি রান্না করছি বা হচ্ছে ওই ঘরে বসে আছি, একটু গান শুনলাম মাঝে মাঝে, একটু ইচ্ছা হয়। যেহেতু বেশিরভাগ টাইম একা থাকে, হ্যাঁ, রান্না বান্নার টাইমটা, তো সেই সময় একটু গান শুনবে, সেই কারণে কিন্তু এটা মানুষ আজকে গিফট করেছি। ঠিক আছে, কি সুন্দর, এই সাউন্ড না শুনলে তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক, মানুষ খুব খুশি হয়েছে ওটা পেয়ে। তো রাজ আজকে এসেছিল, ওর রয়েছে, তো দেখি ও কালকে থাকে কিনা। কালকে থাকে, আমি তো বলছি কালকে ওকে থেকে যেতে। দেখি কালকে একটু মাংস রান্না করবো, ইচ্ছা আছে, ওকে রেখে দেবো, আর পরশুদিন বাড়ি দিয়ে যাবে। এই তো একটুখানি বাড়ি, চাইলে যখন তখন যেতে পারবে, চাইলে কাল রাত্রিরেও বাড়ি চলে যেতে পারবে, যাওয়া কোনো ব্যাপার না। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আজকে আমরা এখানে শেষ করছি, অনেক রাত হয়ে গেছে। ভিডিওটা তার মধ্যে আমরা দুজন আজকে শুয়ে আমি আজকে দোকানে গিয়ে বাবাকে বললাম যে আমি একটু সকাল সকাল যেমন কষ্ট হয়ে গেছে সারাদিন কাজ করে। হ্যাঁ সত্যি আজকে দুজনেরই খুব কষ্ট। তো আমি 8টাতে 7:30 8টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম, আর দুজন তারপরে একটা মুভি দেখলাম, বলো সাউথের কি সুন্দর মুভি। রাতে যেহেতু আমার ঘুম পাচ্ছিল, না আসলে বিষয়টা কি বলো তো বন্ধুরা, সাউথের মুভিগুলো না বেশিরভাগ সবই 3 ঘন্টা প্লাস হয়ে যায়, মানে খুব বড় বড় মুভি তৈরি করে ওরা। এবার আমাদের রাত হয়ে যাচ্ছিল, কালকে ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য কালকে হাফ দেখেছি, আর আজকে রাত্রিবেলা না সন্ধ্যাবেলা বাড়ি। মুভিটার নাম হচ্ছে কি স্কন্ধা। ভালো, ভালো, খুব ভালো। তো যাই হোক চলো, আমরা এবার ঘুমোবো, ভিডিওটা শেষ করছি। অর্ধনারী, ওটাও ভালো। তো চলো ভিডিওটা আমরা শেষ করবো। আর তোমাদের একটা সমস্যা হয়, সেটা হচ্ছে ভিডিও দেখতে দেখতে না হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তোমরা বুঝে উঠতে পারো না যে ভিডিও শেষ হলো নাকি অ্যাড দিল। হ্যাঁ, তো আজকে কিন্তু আমরা বলে কই বন্ধ করছি যে ভিডিওটা আমাদের এখানে শেষ হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যাওয়ার আগে মানুষ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। একটা প্লে বাটন, তোমরা এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখছো, দেখো তো কেমন ফাঁকা, এখানে একটা প্লে বাটন না হলে হয় বলো? আমাদের গোল্ডেন দরকার নেই, একটা সিলভার প্লে বাটন তো দরকার। হ্যাঁ, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। 9 মাসের স্বাদ দেখতে চাইছিলে, দেখে নিলে, খুশি তোমরা, আমিও খুশি, আমার মন থেকে খুশি, আমার এই স্বপ্নটা পূরণ হয়ে গেল। 7 মাসের স্বাদ হয়েছিল ধুমধাম করে, 9 মাসেরটা আমরা দুজন মিলে করলাম আনন্দ করে, একটা মনের ইচ্ছা পূরণ, সব স্বাদ পূরণ হয়ে গেল। এবার শুধু আরেকটা ইচ্ছা পূরণ বাকি আছে, সেটা দেখি কবে হয়, দেখা যাক। চলো এভরিওয়ান, গাইজ আবার একবার আসলাম, তো আমরা শুয়ে পড়েছি, দেখো 3 জনা মিলে। ওকে, গুড নাইট। গুড নাইট বল। গুড নাইট। এই গুড নাইট বলো। গুড নাইট, বাই বাই। বাই বাই, এই বাই বাই, বাই বাই। কতদিন পরে, এটা তোমরা বুঝবে না, এটা শুধু আমরা বুঝবো। বাই বাই, বাই বাই।